রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল পালং পনির। সুন্দর কালার এসছে, দেখুন পুরো গ্রিন কালার এসছে। এইভাবেই বানাবেন পুরো ভিডিও দেখে, আর দারুণ টেস্টি হয়েছে। আজকে আমি একটা পালং পনির দারুণ রেসিপি, টেস্টি, বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। এর জন্য আমাদের চলুন কী কী লাগছে। পনির লাগছে, কারণ আমি পনির নিয়ে নিয়েছি, আর কিছুটা পালং নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরের রেসিপিতে। চলুন যা যাক। পনিরটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দারুণ রেস্টুরেন্ট স্টাইলে বানাবো, কিন্তু নর্মাল বাড়ির না, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে দারুণ টেস্টি রেসিপি। প্রথমে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব। চলুন কেটে নিয়ে আসছি। যখন একটু ফুটে উঠবে, দেখুন জলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে, ফুটবো ফুটবো হয়ে এসছে। এই সময় আমি কিছু অনেক বেশি পরিমাণে পালংটা, আমি এতটা দেবো না, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। উঠছে, এইভাবে একটু উল্টিয়ে দিচ্ছে, উপরের কাঁচা পাতাগুলো ভিতরে দিয়ে দিলাম। সুন্দর কালার এসছে দেখুন। এই কালারটাকে আবার এই রকম অবস্থায় রাখতে হবে, তার জন্য কিছু করণীয় আছে, চলুন দেখে নিই কী করা যায়। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। এখানে আমি বরফ জল নিয়ে নিচ্ছি, এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা বরফ জল। আপনারা নর্মাল জল নিয়ে বরফ দিয়েও নিতে পারেন। এতে কি হবে, পালংয়ের কালারটা সবুজটা যাতে সবুজই থাকে, তাই জন্য সুন্দর দেখতে লাগবে। জলের মধ্যে আমি শুধু 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম, ওটা অবশ্যই দেবেন। এটাকে তুলে নিলাম, এইভাবে নিয়ে জলটাকে হালকা ঝাড়িয়ে দিয়ে দিচ্ছি এই ঠান্ডা জলের মধ্যে। পুরো এই ঠান্ডা জলের মধ্যে এটাকে ভিজিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। অনেকে কাঁচা পনির দিয়ে আপনারা বানাতে পারেন না ভেজে, কিন্তু আমি যেহেতু ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল করছি, আর আমার ছেলে খুব একটা কাঁচা খেতেও চায় না, আমি হালকা করে একটু ভেজে নিয়েই বানাবো। পুরো পনিরটা নিয়ে ভেজে নেব। একটু শুধু নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া। এক ফোঁটা শুধু একটুখানি লবণ দিয়ে ভেজে নেবো, আর কিছু দেবো না, যাতে পনিরের মধ্যে লবণটা হালকাভাবে ঢুকে যায়। এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। জাস্ট এইভাবে আমি
হালকা কালার এসছে দেখুন, এইভাবে আমি পনিরগুলো ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। পালংটা সিদ্ধ করার পর ভালো করে কিন্তু চেপে জলটাকে ছেঁকে নিতে হবে, ভালো করে চেপে। আর বাচ্চারা যেহেতু পালং খেতে চায় না বা একটু গন্ধ লাগে, যেটা কাটার জন্য কিন্তু এই মাস্ট কাজুটা দিতেই হবে। কাজুর অপশনাল আছে, চাইলে আপনারা দিতে পারেন, টক দই ইউজ করতে পারেন, দুটোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু আমার ছেলে খাবে একটা বড় কাঁচা লঙ্কা দিচ্ছি আমি। এটা ঝাল বেশি খেলে। আরেকবার বলে দিই কী কী দিলাম: ধনিয়া পাতা, পালং সিদ্ধ, কাজু আর কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। বাটা হয়ে গেছে দেখুন, ঠান্ডা বরফ জলটা দেওয়ার জন্য কালারটা কি সুন্দর এসছে, পুরো গ্রিন কালার। চলুন এবার যেটা পনির ভেজেছিলাম আমি কড়াতেই বানাচ্ছি। যেহেতু আজকে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু সমস্ত সাদা তেলেই রান্না হয়, আমি আজকে সাদা তেল আর ঘি দিয়ে রান্নাটা করব। ওর জন্য আমি এবার একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম তেলের মধ্যে। ঘি দিয়ে দিলাম, বড় সাইজের দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু পরিমাণে আদা দিয়ে দিলাম, আদা বাটা, আদাটা একটু ভেজে নেবো ভালো করে। দেখুন আদাটা একটু ফ্রাই করে নিচ্ছি। এই মশলাটা করার সময় অবশ্যই স্লো আঁচে করতে হবে, আস্তে আস্তে। এবার আমি টমেটো কুচো দিয়ে দিলাম একটা, যেহেতু আমি আজকে নিরামিষ, আপনারা এই জায়গায় যারা আমিষ খেতে চান এই জায়গায় আমি বলে দিচ্ছি পেঁয়াজ কুচোনো ছোট্টো ছোট্টো করে কুচি কুচি করে চৌকো শেপে পেঁয়াজ কেটে নেবেন, আর রসুন কুচি কুচি করে কেটে নেবেন, বাটা নয় কিন্তু। আমি কিন্তু আদাটা দেখিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা দিয়েছি, এটা কিন্তু একদম মিহি বাটা হলে মিহি বাটার থেকে এটা আরও টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আটা দিয়েছি তাই জন্য আমি কিন্তু আর ধনে গুঁড়ো দিলাম না, তার জন্য এবার কয়েকটা মশলা দেবো। আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখুন পরিমাণ মতো বেশ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে, মশলা থেকে যখন তেল ছাড়ছে ভালো করে দেখুন, এই সময় আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। সবুজের কালারটা রাখবো তাই রেড চিলি ইউজ করলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা তেল ছেড়ে গেছে, এই সময় আপনারা টক দই দিলে দিতে পারেন, আমি আর টক দই দেবো না, আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দেবো। দিয়ে এইভাবে আমি মিক্স করবো। এখন কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের মেন জিনিসটা পড়েনি, এটা বানাতে বানাতেই বলবো, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, যেটা স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। পুরোটা দিয়ে আমি 5 মিনিটের মতো এটা কষিয়ে নেব, বাকি মিক্সিটাও দিয়ে দেবো এতে। দিলাম এটা রেস্টুরেন্ট স্টাইল, এটা কাসুরি মেথি। এবার এক্সট্রা আমি কাসুরি মেথি নিয়েছি, নিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটাই কিন্তু এটাকে অন্য একটা মাত্রায় দিয়ে দেবে। কাসুরি মেথিটা এইভাবে একটু দোলে দেওয়ার চেষ্টা করবে, অনেকে ভাজার মধ্যে দেন, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেভাবেও মিক্স করে নিলেই হবে। এবার আমি যে ভাজা পনিরগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ছেলে একাই খাবে তাই কম করে বানাচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে এই জায়গায় পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কম বেশি করে নেবেন।
সুন্দর কালার এসছে দেখুন, কালারটা কিন্তু একই রয়ে গেছে। 2 মিনিটের মতো আর ফুটবে, প্রায় হয়ে এসছে। জিনিসটা কিন্তু আমি দিতে ভুলে গেছি, আমি অসুস্থ, একটু বলতেও অসুবিধা হচ্ছে। একটু একটু রান্না এখন করছি, এর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মেন জিনিসই দিতে ভুলে গিয়েছিলাম। সুন্দর কালারফুল এসছে, দেখায় আপনাদেরকে। এটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতে আমি একটুখানি বলে দিই, একটুখানি বাটার দিয়ে নামিয়ে নেব। বাটারটা কিন্তু অবশ্যই দেবে, টেস্টটা দারুণ আসবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা রেডি হয়ে গেছে, রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির। আমুলের এই বাটার এর থেকে একটু দিয়ে দেবো আমি। গ্যাসটা ওই সময় একদম কমিয়ে রেখে দিয়েছি। বাটারটা দিয়ে দিচ্ছি, দেখুন বেশ পরিমাণে বাটারটা দেবেন, এটা আস্তে আস্তে গলে যাবে। এটা রেডি হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, তখন বুঝবেন যে গলে গেছে, এটা হয়ে গেছে, এটা গলে গেছে। নমস্কার। ছেলের পছন্দের রেসিপি চলে এসছে, পালং পনির। আমি কম করে পনির করেছি, যাতে পনিরটা বেশি থাকে, শাকটা কম থাকে, ওই জন্য।